আমি একটা মাটনের রেসিপি করব, তার জন্য আমি প্রথমে কিছু স্পাইসেস ড্রাইতে রোস্ট করব। একটু বেশি পরিমাণে গোলমরিচ, মানে 2 টেবিল স্পুন গোলমরিচ, 1 টেবিল স্পুন জিরে আর 1 টেবিল স্পুন মৌরি, এটাকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রোস্ট করে নিতে হবে, যাতে পুড়ে না যায় সেটা দেখতে হবে। তারপরে এটাকে একটা ফাইন গ্রাইন্ড করে নিতে হবে, নিয়ে এটাকে রেখে দিতে হবে সাইডে। ঠান্ডা করে এটাকে কিন্তু আমি মিক্সিতে একটা গুঁড়ো বানিয়ে নেব। এবারে কড়াইতে আমি সাদা তেল দিলাম 3 টেবিল স্পুন, তার মধ্যে জিরে আর মৌরি ফোড়ন দিলাম, আর দিলাম হচ্ছে 2 কাঁচা শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে যখন সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে বড় মাপের 2.5টে পেঁয়াজ দিতে হবে, দিয়ে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না বেরেস্তার কালার আসবে। এটা কিন্তু বেরেস্তার কালার আসা পর্যন্তই ভাজতে হবে, না হলে কিন্তু যেই মাটনের রেসিপিটা হচ্ছে তার টেস্ট কিন্তু সেই অর্থে আসবে না। পেঁয়াজগুলো কিন্তু অলরেডি পিঙ্ক কালার হতে শুরু করেছে। এবারে কিন্তু আমি এই ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাই রেখে এটাকে ভাজছি, কারণ এটা যেভাবে ভাজবো, যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্ট বদলে যাবে। তো বেশি পোড়ানোও যাবে না, কিন্তু এটাকে বেরেস্তার মতন ভাজতে হবে। আর তাতে রসুনগুলোও কিন্তু আস্তে আস্তে কালার ধরতে শুরু করেছে। রসুন আর পেঁয়াজের একটা যে গন্ধ, সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাকুমুলেট হতে শুরু করেছে। তো এইভাবে কিন্তু আমি ভাজতে থাকবো, আর যতক্ষণ না পেঁয়াজের কালার ধরবে ততক্ষণ ভাজার সাথে সাথে চাইলে তোমরা এখানে অল্প একটু নুন দিতে পারো, যাতে কালারটা একটু তাড়াতাড়ি আসে। আমি কিন্তু নুন অ্যাড করিনি এখনও। এবারে যখন মোটামুটি ভাজা হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দিয়েও আমি বেশ খানিকক্ষণ ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে পরে আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম রসুন, আদা আর কিছু কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে দিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এর মধ্যে হলুদ আর অল্প একটু জল দিলাম, যাতে হলুদটা পুড়ে না যায়। যখন এটাও 2-3 মিনিট ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে কাশ্মীরি রেড মির্চের গুঁড়ো দিয়ে আবারও 4-5 মিনিট ভাজতে থাকলাম। ভাজার পরে যখন সুন্দর করে ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 500 থেকে 600 মাটন, আর সাথে অ্যাড করলাম অল্প একটু নুন। খুব ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে বা মাংসর থেকে জল ছাড়বে। তার জন্য কিন্তু আমি প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে কষাচ্ছি, যাতে এটার থেকে জলটা রিলিজ করে। আর তার মাঝখানে আমি একটু গরম মশলাও অ্যাড করে দিলাম। এবারে দেখো অটোমেটিক্যালি জলটা রিলিজ করতে শুরু করেছে, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল অ্যাড করিনি। এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে কোনো জল অ্যাড না করে আমি এবারে কষানোর শেষে একটা প্রেশার কুকারে এটাকে ট্রান্সফার করছি, আর অল্প একটু জল দিচ্ছি যাতে মাংসটা সেদ্ধ হয়। আমি কিন্তু এখানে মাংসটাকে প্রায় 80-90% সেদ্ধ করব। দেখো আমার কিন্তু এখানে মাংসটা প্রায় 90% মতন সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে কড়াইতে আবারও ট্রান্সফার করে নেব। আচ্ছা, মাংস সেদ্ধ করার সময় হুইসেল কিন্তু মাংসের যে গুণাগুণ তার উপরে হবে। আমি কিন্তু এখানে প্রায় 4টে সিটি দিয়েছিলাম। তো এবারে ট্রান্সফার করে নেওয়ার পরে আগের থেকে যে মশলাটা আমি প্রিপেয়ার করে রেখেছিলাম সেটাকে দিয়ে আর অল্প একটু কারি পাতা দিয়ে আমি কিন্তু এবারে এটাকে নাড়তে থাকবো। আর যে 10% মাংস সেদ্ধ হওয়া বাকি ছিল, এবারে এখানে সেই অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মেশাতে থাকবো, নাড়াতে থাকবো যতক্ষণ না ওই 10% মাংস সেদ্ধ হচ্ছে। সাথে আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আমি কিন্তু আজকে যেটা বানালাম সেটা হচ্ছে মাটনের ড্রাই ফ্রাই
বা পেপার ফ্রাই। আমি মনে হলো একটু নুন দরকার, সেই জন্য অল্প একটু নুন অ্যাড করে আবারও আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল রিলিজ করবে। তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, আর অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিবারের সাথে শেয়ার করো। আর আমার সেম নামেই একটা ফেসবুকে পেজ আছে, প্লিজ সেটাও পারলে ফলো করে দিও। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 মুঠো ধনেপাতা, ওটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করছি। আর এটা কিন্তু করে যাচ্ছে সম্পূর্ণটাই হাই ফ্লেমে, কারণ মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে রয়েছে, শুধু 10% মতন বাকি আছে। আমি কিন্তু এখন কোনো রকম ঢাকা দিইনি, পুরোটাই কিন্তু ঢাকা ছাড়া অবস্থায় করছি। এবার যখন পুরোটা কষে একেবারে তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় আমি অল্প একটু ঘি অ্যাড করে এটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে এবারে আমি ফাইনালি বন্ধ করার সময় চলে এসেছে। এটা কিন্তু শুকনো খেতেও ভালো লাগে, অথবা রুটি পরোটার সাথেও কিন্তু ভালো লাগে। এটা কিন্তু ভাত বা পোলাওয়ের সাথে অতটাও ভালো যায় না, তবে চাইলে খেতেও পারো, তবে ভাতের সাথে খেও না, হতে পারে পোলাওয়ের সাথে খেতে পারো। তো জানিও কেমন লাগলো। এবার আমি রেস্টিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করব। ততক্ষণের জন্য টাটা।